কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। জীবনে আর যাই করো, কারোর চোখের জল এনো না। তোমার কারণে যদি কেউ কষ্ট পেয়ে চোখ থেকে এক ফোঁটা জল বের করে, তাহলে সেই জল অভিশাপের রূপ নিয়ে তোমাকে একদিন কোনো না কোনো দিক দিয়ে ভীষণভাবে কাঁদিয়ে দেবে। যার বাইরেটা যত বেশি সুন্দর, তার ভেতরেরটা তত বেশি ক্ষত। কষ্ট হচ্ছে নীরব ঘাতক, যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে ভিতর থেকে শেষ করে দিতে পারে। মানুষ যখন অল্প কষ্ট পায় তখন সে কাঁদে, কিন্তু যখন অনেক বেশি কষ্ট পায় তখন সে আর কাঁদে না, পাল্টে যায়। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যায় ফেলে দেয়, যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। জীবন নামের চলার পথের প্রতিটি দেয়ালেই লেখা, চাইলেই সবার আপন হওয়া যায় না। প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। যাদেরকে তুমি বন্ধু কম ভাই বেশি মনে করছো, নিজেকে একটু আড়াল করে দেখো, তারা তোমাকে ভুলে যেতে বেশি সময় নেবে না। প্রতিটি মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না, কিন্তু প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। নারী কখনো হারে না। সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদের হারানো হয়। একাকিত্ব তোমাকে জীবনের সেই চরম শিক্ষাটা দিয়ে দেবে, যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে। সবচেয়ে বড় কষ্টের নাম হলো নীরব কান্না। আসলে একা থাকাই ভালো, তাহলে কেউ দুঃখ দিতে পারে না। একা থাকা মানেই একাকিত্ব নয়। একাকিত্ব তো তাকেই বলে যখন সকলের মাঝে থেকেও নিজেকে খুঁজে পাওয়া যায় না। যারা অন্যের জন্য বেশি ভাবে, তাদের দুঃখ কিন্তু অন্যরা বুঝে না।